হ্যালো বন্ধুরা, সো আমি চলে এসেছি আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। ইয়েস, এটা হলো একটা ফ্যামিলি ওয়েডিং ফাংশন, যেটা আমাদের ছোট পিসির ননদের মেয়ে, আর খুবই মিষ্টি দেখতে। এখন চলছিল মেহেন্দি ফাংশন, সো আমিও লাগিয়ে নিলাম একটা ছোট্ট করে সিম্পল অ্যান্ড সুইট মেহেন্দি। আর মেহেন্দি সব আমরাই বোনেরাই লাগাচ্ছিলাম একে অপরকে, আর খুবই সুন্দর মেহেন্দি লাগিয়েছে। আর সব সুন্দর, দেখুন ডেকোরেশনটাও যে কত সুন্দর। এটা ওনার বাড়ি, এক্স্যাক্টলি বাড়ির মাঝখানে, বাড়ির সামনে এত জায়গা যেটা ইউটিলাইজ না করলে হয় না। লোকে ভবনে গিয়ে ডেকোরেশন করে, টাকা নষ্ট করে। সো ইটস বেটার টু ইউটিলাইজ ইউর ওন স্পেস। সো এটা হচ্ছে এখন ফটো সেশন কনের, আর দিস ইজ দ্য স্টেজ যেখানে বর বউ বসবে, অ্যান্ড দিস ইজ মি। অ্যাকচুয়ালি টায়ার্ড, কেন কি আমরা জার্নি করে সন্ধেবেলা আসলাম, মেহেন্দি ফাংশন চলছিল। অ্যান্ড এইখানে হবে লগ্ন, মানে যেখানে বিয়ে হবে, অ্যাকচুয়ালি বিয়ের পিড়ি বসবে, ডেকোরেশনস চলছে। অ্যান্ড দিস ইজ দি এন্ট্রান্স গেট, যেখান থেকে বর এন্টার করবে, বরযাত্রী এন্টার করবে নাচতে নাচতে। খুবই 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 সুন্দর ডেকোরেশনস ছিল। সো দ্য নেক্সট মর্নিং উই woke up, অ্যান্ড কি একটা গ্রামের মধ্যে বাড়ি, ক্যান ইউ ইম্যাজিন? মসলন্দপুর। আর এত সুন্দর গ্রামটা, এত সুন্দর গ্রিনারি। সকাল সকাল উঠে আপনি দেখতে পারবেন কি লোকে এক্সারসাইজ করছে, হাঁটাহাঁটি করছে, রানিং করছে, জগিং করছে। অ্যান্ড ছোট্ট একটা পুকুর ছিল, আমার না দেখেই মনে হলো কিছুদিন থেকে যাই। সো দ্য ডেকোরেশন ইজ কমপ্লিট, আর খুব সুন্দর লাগছিল মাটির উপরে আলপনাটা। আমরা খেয়ে নিলাম মাই ফেভারিট লুচি অ্যান্ড ছোলার ডাল অ্যাজ আ ব্রেকফাস্ট। আমার না লুচির প্রতি যে এত ক্রেভিং হয়, ক্যানট টেল ইউ। অ্যান্ড শি ইজ গেটিং রেডি। আর এখন হলো হলদি। আমি কিছু বলতে পারছি না, কেন কি এখানে সবাই এত হাল্লা চিল্লা হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, গান বাজনা হচ্ছে। এইটাকে বলে বৃদ্ধি, যেখানে কনের মামা বা কাকু, তো ওনারা পূর্বপুরুষের আত্মাকে শান্তি কামনা করে, আর ওনার পারমিশন নিয়ে আমরা ওয়েডিংটাকে আগে বাড়াই। তো এখন আমরা ছোটোখাটো ফটো সেশনস করলাম, এখন গায়ে হলুদ হবে। আমরা সবাই এখন যাব হলো ওই গঙ্গাকে নেমন্তন্ন করতে, হলুদের তত্ত্ব নিয়ে। আর বোনেরা সব হাউ টু ক্লিক ফটোস, গিভ পোজেস, ওগুলো বলে যাচ্ছে। সো খুবই মিষ্টি লাগছিল আমাদের কোণে। আর আমরা চলে যাচ্ছি হলো পুকুর পাড়ে। তো বেসিক্যালি গায়ে হলুদের তো কালার কম্বিনেশনই হচ্ছে ইয়েলো। অ্যান্ড আমরা সবাই নাচতে নাচতে চলে যাচ্ছি গঙ্গা মাকে নেমন্তন্ন করতে, আর বলতে কি আমাদের মেয়ে যেন সুখে থাকুক, খুব সুন্দর করে সংসার করুক, আর খুব এটা হলো আমাদের বরণডালা। কুলোয় করে আমরা নিয়ে যাব, প্রদীপ দেখাবো, জল বাতাসা মিষ্টি দেবো, ঘি দেবো, জল সইতে যাব, পান পাতা করে, আর আশীর্বাদ নেব। আমাদের ক্যামেরা ম্যানের হাইটটা একটু ছোট ছিল, ক্যামেরা ম্যান না, ক্যামেরা চাইল্ড। তো আমাদের কিউট পাপন এটা রেকর্ড করেছে, অ্যান্ড বেশ ভালোই রেকর্ড করেছে। উই ওয়্যার হ্যাভিং ফান। এখন ভিডিও
আমরা আবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে এখন গায়ে হলুদ হবে, হলো গায়ে হলুদের স্টেজ। আফটার দ্য প্রোগ্রাম অফ গায়ে হলুদ এখন আসলো ওর বিয়ের রাত। বিয়ের রাতে ও মা কি সুন্দর দেখাচ্ছে, মিষ্টি দেখাচ্ছে। বরযাত্রী ঢুকে গেছে। এটা হলো আমাদের সুন্দর বর আর সাথে হলো নিত বর। এখন বর নামার আগে মেয়ের মা গিয়ে বরকে বরণ করবে, বরকে জল মিষ্টি খাওয়াবে, প্রদীপ দেখাবে, টিপ পরাবে। তারপর বরকে তো হিসাবে আমরা কোলে কোলেই বের করি, বর তো মাটিতে পা রাখেন না, কিন্তু যেখানে যেখানে যেমন যেমন। এটা এখন শালীদের পর্ব। শালীরা প্রত্যেকে এখন ডিমান্ড করবে, একটা ইউনানিমাস ডিমান্ড করবে, আর বরকে ওটা নেগোশিয়েট করতে হবে, মানতে হবে, তারপরেই বর আসবে বিয়ে করতে। স্টার্টার্স খাওয়া হলো, ফটো তোলা হলো, অ্যান্ড বিয়ে শুরু। এখন চলে গেলাম আমরা ডিনার করতে, অ্যান্ড এটা অনেক টাইম হয়ে গেছিলো, 12টা বেজে গেছিল অলমোস্ট। আচ্ছা ঠাকুমশাই, এবার কি মালা বদল? আরে শুভদৃষ্টি ভালো করে করতে দাও। মালা বদল হবে আজ রাতে, এখন হয়ে ওদের মালা বদল। বাঙালিরা তো পিঁড়ি ধরে ওঠায় আর বলে বর বড় না বউ বড়, আর করে 3বার মালা বদল। কিন্তু এখানে সব জায়গায় তো আমরা সেম ভাবে করি না, এখানে এরা এইভাবেই মালা বদল করবে। সো অন দিস নোট আমরা বিদায় নিচ্ছি। বর বউকে অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা। কালকে নেক্সট ডে আমাদের ট্রেনও ছিল ব্যাক টু শিলিগুড়ি মসলন্দপুর থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।